রাজ্য জুড়ে বেড়েই চলেছে বেআইনি টোটোর দাপট, যার জেরে দুর্ঘটনার খবর প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে। তাই এবার রাজ্যের টোটো চালকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থেকে রাজ্যের সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। যানজট নিয়ন্ত্রণ এবং টোটো চালকদের সঠিক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে রাজ্য সরকার গত 13ই অক্টোবর থেকে টোটো রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে, যা চলবে আগামী 30শে নভেম্বর পর্যন্ত। দপ্তরের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে এই সময়ের মধ্যে সমস্ত টোটো মালিকদের তাদের গাড়ির রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক করা হচ্ছে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ এবং আধুনিক করার জন্য একটি নতুন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। জানা গিয়েছে, রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোকে একটি করে কিউআর কোড সহ এক অস্থায়ী টোটো এনরোলমেন্ট নম্বর দেওয়া হবে। শুধু তাই নয়, টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও এবার বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এই উদ্যোগের ফলে রাজ্যের টোটো চলাচলের শৃঙ্খলা ফিরবে এবং চালকদের পেশাগত স্বীকৃতি মিলবে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে টোটো নিবন্ধন হয়ে গেলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ হাতে একবার টোটোর প্রকৃত সংখ্যা পেয়ে গেলে লাইসেন্স দিতে জেলাভিত্তিক অফিসগুলি সক্রিয় হয়েই সেই কাজ করে দেবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, টোটো চালকদের আর দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হবে না ড্রাইভিং লাইসেন্স নিয়ে। উল্লেখ্য, রাজ্য পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের মাধ্যমে অনেক ক্ষেত্রে একাধিক সুবিধা হবে। রাস্তার আনাচে কানাচে টোটোর দাপট নিয়ন্ত্রণ করা যাবে, অর্থাৎ রাজ্যের মোট টোটোর সংখ্যা জানা যাবে, যা যানজট নিয়ন্ত্রণে সাহায্য করবে। টোটোগুলিকে আইনি কাঠামোর মধ্যে আনায় সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। এছাড়াও চালকদের প্রশিক্ষণের মাধ্যমে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন নিয়মের ফলে বেআইনিভাবে টোটো তৈরি এবং বিক্রি বন্ধ করা যাবে। সরকার যে এরকম নিয়ম করেছে যে 1000 টাকা আমাদের মাথায় ফি ফেল দিয়েছে, আমরা প্যাসেঞ্জার ব্যাগরে আমাদের মাল বয় দিচ্ছে গাড়ি ঘুরে, আমাদের কোনো চাকরি বাকরি নাই, এইগুলো দিনপার চলছে না। আমরা চাপাচাপি করলে আমরা তাহলে কোথাও যাবো টোটো নিয়ে? আপনারা সবই বুঝতে পারছেন, আমাদের কাজ আনতে নাই বলি তো একটা ছোটোখাটো লোন নিয়ে আমরা কোনো রকম টোটো নিয়ে দিনপার চালাইছি। তাহলে যদি 1000 টাকা করে মাথায় ফেল দেয়, আমার টোটো তো রাস্তায় বাইক করতে পারবো না, তাহলে আমরা তখন কী করবো? আমাদের রাস্তায় নেই, আমি তো বলছি যেটা ভালো বুঝছে সেটা করেন, কিন্তু পয়সাপাতি দাবি করলে আমাদের দিবার মতন আমাদের সমর্থন নাই, কেন আমরা খুবই গরিব। কিছু না, প্রচুর টোটো পরিমাণে বেশি হয়ে গেছে বলে আজকে শাটারিং পাটা বয়ছি, কলা বয়ছি, এইগুলো দিনের পর বলছিলে খেতে পেয়েছি, না খেতে পাবে না। অবশ্যই আমরা টাকাটা পাবো কোথায়? আমাদের সেই জোর জুবুসে আমাদের চাপ দিয়ে আমরা টাকা দিতে পারবো না। মানে টোটালি আমাদের বাড়িতে বসে থাকতে আমাদের রুই ছিলে কেউ খেতে পাবে না। কোনো রকম এদিক ওদিকে মেহনত করে চালাইছি। আবার কারেন্টের বিল সেটা দিতে কষ্ট, এর কাছে টাকা পয়সা নিয়ে কোনো রকম মিটুই, কিন্তু বাড়তি পয়সা দিতে আমাদেরকে 1 টাকাও চাই, আমাদের দিতে আমার ক্ষমতা নাই। আমরা পাবো কোথায় টাকাটা? আমাদের বাড়তি কোনো আইন নাই, এই যা হয় টোটো থেকে চালিয়ে গরিব, আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের শুধু একটা ব্যবস্থা, খাটো নালে খেতে পাবে না। আপনার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন মল্লিক।